জি জান লাগিয়ে দাও, ঠিক আছে? এখন ফোন মানে কি বলে ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে শুধু ক্লাস করার জন্য, এছাড়া সোশ্যাল মিডিয়ার সবকিছু স্টপ। এই ৪-৫ মাস, ডিসেম্বর মাস পর্যন্ত আমি সবকিছু ছেড়ে দেব। ডিসেম্বর মাস পরে আমার এক্সাম শেষ হলে আবার সবকিছু আমি রিটার্ন চলে আসবো, ঠিক আছে? তো এই কদিন গার্লফ্রেন্ড সবকিছু, বয়ফ্রেন্ড সবকিছু বন্ধ। শুধু অনলি ফর স্টাডি ফর ফোকাসের উপরে, ঠিক আছে? ফোকাস ছাড়া আর কোনো কিছুর দিকে কোনো মন থাকবে না। তো রাত দিন সব মানে যাবো। অনেকে বলে না ৭-৮ ঘন্টা না ঘুমালে শরীর খারাপ হয়ে যাবে। ভাই আমি নিজে ৫ ঘন্টা তাও ঘুমাইনি ঠিকঠাক করে। আগেরবার যখন প্রিপারেশন করেছিলাম। তো এগুলো সব ভুলভাল কথা, ঠিক আছে? পড়লে কেউ মরবে না, এটা মনে করে রাখবে। শুয়ে লোক মারা যায়। জয় হিন্দ বন্ধু। তো আজকে ভিডিওটা কোন টপিকের উপরে তোমরা অবশ্যই থাম্বনেল দেখে অবশ্য বুঝে নিয়েছো। তো আজকে ভিডিও তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যাদের কিন্তু ফিজিক্যালে যাদের নাম আসেনি, তো যারা কিন্তু মোটামুটি শর্ট লিস্টে যারা হয়নি তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা। তো তোমাদের সামনে কিন্তু এখন বড় একটা যে স্ক্যাম চলছে যে তোমাদের সেকেন্ড লিস্ট নিয়ে। তো আমাদের সেকেন্ড লিস্ট যে পাবলিশ হতে চলেছে, তো এটা নিয়ে কিন্তু অনেকের ডাউট আছে। আর আমি বলে দিচ্ছি যারা কিন্তু যাদের ফিজিক্যালে নাম আসেনি, এই সেকেন্ড লিস্টের চক্করে কিন্তু পুরো লাইফটা তোমাদের বরবাদ হয়ে যাবে। তো কেন আমি তোমাদের আমি ডিটেলসভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। দেখো এখানে কিন্তু তোমাদের লাইফের সওয়াল আছে। তোমরা এখন থেকে যদি শুধরে যাও তাহলে কিন্তু তোমার 2025-এর যে ভ্যাকেন্সি, 2025-এর জন্য কিন্তু তোমরা ভালো একটা তুমি স্কোর করতে পারবে। আর এই সেকেন্ড লিস্টে যদি চক্করে তুমি যদি পড়ে দিয়ে থাকো তাহলে কিন্তু তোমার লাইফটা কিন্তু পুরোপুরিভাবে হ্যাং হয়ে যাবে। তো আজ যেমন তোমার নাম আসেনি বলে তুমি কাঁদছো, পরশু তোমার এই নেক্সট ভ্যাকেন্সিও তোমাকে কিন্তু এরকমভাবে তোমাদের কাঁদতে হবে, ঠিক আছে? তো কেন বলছি, দেখো এখানে সবথেকে যে বড় যে স্ক্যামটা চলছে, আর একটা কথা বলে দিচ্ছি। এখানে দেখো লিস্ট 1 এবং লিস্ট 2 এবং লিস্ট 3 এবং লিস্ট 4 4টা কিন্তু লিস্টে কিন্তু আমাদের রেজাল্ট পাবলিশ হয়েছে। এই 4টা লিস্ট কি, তো এখানে কিন্তু ফেক ক্যান্ডিডেটেরও ব্যাপার আছে, ঠিক আছে? তো সেটা আমি বলবো যারা কিন্তু পাস করেছো তাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে, এবং যারা কিন্তু যাদের তো নাম আসেনি তাদের জন্য তো মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। তো ভিডিওটা তোমরা অবশ্যই তোমরা প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কিন্তু অনেকটা হেল্প হবে। মেন হচ্ছে কথা, সেকেন্ড লিস্টে যে মুদ্রাটা উঠছে তোমরা ভালো করে জানো। তো এখানে দেখো টোটাল যে আমাদের স্টুডেন্টকে পাস করিয়েছে, এখানে মেয়েদের কত পাস করিয়েছে, 38,000কে পাস করিয়েছে। 38,328, আমি 38,000ই ধরলাম। আর এখানে ছেলেদের কত পাস করেছে, ছেলেদের হচ্ছে 3,00,000, ছেলেদের হচ্ছে 3,08,076 জন। তো এদিকে 3,08,000, সেদিকে 38,000, মানে এখানে 3,46,000 স্টুডেন্টকে কিন্তু এখানে পাস কিন্তু টোটাল মোট পাস করিয়েছে, ঠিক আছে? তো এবারে আসি যে আমাদের যে ভ্যাকেন্সি আছে 46,000। তো 46,000-এ যদি 8 গুণা যদি আমরা ধরি, তো 46,000-এ 8 গুণা ধরলে 3,68,000 হচ্ছে। তো 3,68,000 হচ্ছে। আর এখানে নিয়েছে কত, 3,46,000 স্টুডেন্টকে নিয়েছে। তো মোটামুটি কিন্তু এখানে কিন্তু 22,000 স্টুডেন্টকে কিন্তু কম ডেকেছে। তো সেই কারণে অনেক ইউটিউবার, বড় বড় ইউটিউবার, তো তারা কিন্তু বলছে সেকেন্ড লিস্ট পাবলিশ হবে। আর যারা কিন্তু ফেল করেছে তারা বারবার করে আমাকে মেসেজ করছে, দাদা সেকেন্ড লিস্ট পাবলিশ হলে আমার এই নাম্বার আছে, আমার নাম আসবে কি না, ঠিক আছে? তো এখানে অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু বসে আছে যে সেকেন্ড লিস্ট হলে আমার নাম চলে আসবে। আচ্ছা, প্রথমেই তোমাদের আমি একটা কথা বলছি, ঠিক আছে? তোমাদের সেকেন্ড লিস্ট যদি যদি হয়, তুমি নিজেকে একটা কোশ্চেন করো, তোমার সেকেন্ড লিস্টে তোমার নামও যদি চলে আসে, তুমি কি ফাইনালি তুমি মেরিট পর্যন্ত যেতে পারবে? কখনোই তুমি যেতে পারবে না। তো কারণ তোমার মেরিটে তোমার নাম আসেনি, তো এখন এরপরে দুটো আরও মেরিট লাগবে। তো তোমার নাম্বার কতটাই তোমার কম আছে, তুমি ফিজিক্যালে তোমার ডাক চলে আসবে কিন্তু মেডিকেলে তোমার ডাক আসবে না। তো এই ভ্রমে না থাকো যে সেকেন্ড লিস্ট আসুক কিংবা না আসুক, তোমরা এই ভ্রমে থাকবে না যে তোমার এইবারে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। এবারে কিন্তু কোনো মতেই সিলেকশন হবে না। এবং যাদের কিন্তু ফিজিক্যালেও যাদের নাম আছে, যাদের কম নাম্বার, তারাও ভালো করে জানে তাদের এবারে কিন্তু সিলেকশন হবে না। তো তোমাদের তার থেকেও কম নাম্বার থেকে তোমাদের কী করে সিলেকশন হবে তোমরা বলো? কারণ এখানে তো 3,46,000 স্টুডেন্টকে রেখেছে, তার মধ্যে সিলেকশন হবে কাদের? 46,000 স্টুডেন্টের সিলেকশন হবে, হ্যাঁ কি না বলো? তো এর মধ্যে যাদের ফিজিক্যালের নাম আছে তারাও কিন্তু এখানে বাদ যাবে, যাদের মেডিকেলের নাম আছে তারাও কিন্তু এখানে বাদ যাবে। তো তাদের কিন্তু এদের যাদের নাম এসেছে তোমাদের থেকে কিন্তু বেশি কিন্তু নাম্বার আছে, তারপরে তারা বাদ যাচ্ছে। আর তোমাদের এত কম নাম্বার থেকে তোমরা ভাবলে কী করে তোমাদের সিলেকশন হবে? আর যে সব ব্যক্তিগুলো বলছে যে আমাদের সেকেন্ড লিস্ট বার হবে, তো আমি বলছি 100%, 100 কেন, 2,000% আমি বলে দিচ্ছি সেকেন্ড লিস্ট কিন্তু বার হবে না, ঠিক আছে? যদি হ্যাঁ, সেকেন্ড লিস্ট বার হওয়ার একটা সম্ভাবনা আছে, যদি হচ্ছে আমাদের যদি ভ্যাকেন্সি আবারও যদি 10,000 যদি প্লাস যদি করে দিতে দেয়, 10,000 প্লাস কিংবা কিংবা 10,000-এর বেশি, তখন কিন্তু হয়তো স্টুডেন্টকে ডাকতে পারে, তার আগে ডাকবে না। আর এটা কিন্তু পসিবল নয়, যেহেতু আগস্ট মাসে কিন্তু আমাদের 2025-এর ভ্যাকেন্সি আসছে, ঠিক আছে? তো সেই কারণে সেকেন্ড লিস্ট কোনো মতে বার হবে না। আর ওই সব ব্যক্তিগুলো কী জন্য বলছে সেকেন্ড লিস্ট বার হবে, আমি তোমাদের এক্ষুনি ডিটেলসে তোমাদের বলে দিচ্ছি। কারণ এখানে আমাদের 46,000-এ 8 গুণা যদি করি, আমাদের 3,68,000 স্টুডেন্টকে পাস করানোর দরকার ছিল, কিন্তু এখানে পাস করেছে 3,46,000। তো 22,000 স্টুডেন্ট কিন্তু এখানে কম পাস করেছে, তার জন্য বলছে এদের সেকেন্ড লিস্ট বার হবে। তো এরা এতটাই কি বলবো, মানে না বুঝে ভিডিও বানিয়ে দিচ্ছে স্টুডেন্টকে, মানে কি বলা যায়, দিমাগ খারাপ করে দিয়েছে। তো এখানে আমি বলছি দেখো, কিছু কিছু জায়গায় আমাদের যে ভ্যাকেন্সি আছে সেই ভ্যাকেন্সি অনুযায়ী 8 গুণা যে স্টুডেন্ট, 8 গুণা স্টুডেন্ট কিন্তু এখানে নেই, ঠিক আছে? তো তোমাদের আমি লাইভ আমি এক্ষুনি দেখে দিচ্ছি। তো সেই কারণে এখানে যে 3,68,000 স্টুডেন্টকে ডাকার দরকার ছিল, সেখানে 3,46,000-কে রেখেছে। যেমন দেখো, আমি তোমাদের এক্ষুনি প্রুফ আমি দেখিয়ে দিচ্ছি।
তো আমাদের স্টেটেই আমি প্রুফ দেখিয়ে দিচ্ছি। এরকম তো ত্রিপুরা স্টেটেও আছে, তারপরে আসাম স্টেটে আছে, তারপরে তোমাদের গুজরাট, তারপরে অন্ধ্রপ্রদেশ, এইসব কিন্তু স্টেটে ভ্যাকেন্সি খালি থেকে যাবে। প্রতিবারে কিন্তু খালি থেকে যায়, ঠিক আছে? তো নামে কিন্তু এখানে 50,000 46,000 করে ভ্যাকেন্সি আছে। তো এখানে তো অনেক স্টুডেন্ট জয়েনিং করতে পারে না, কারণ যে যার কোয়ালিফাই নাম্বারটা সেই নাম্বারটাই নিয়ে আসতে পারে না। যেমন আমাদের বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস এর ক্ষেত্রে হয়েছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো। এখানে দেখতে পাচ্ছ বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, তো দেখতে পাচ্ছ এখানে টোটাল কতজনকে রেখেছে, 1081 জনকে রেখেছে, কিন্তু এদের ভ্যাকেন্সি ছিল কত, 504টা কিন্তু এখানে ভ্যাকেন্সি ছিল। এর যদি আটগুণাদি করো 4,832 জন কিন্তু এখানে ডাকার কথা ছিল, কিন্তু এখানে ডেকেছে কতজনকে, জাস্ট এখানে স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পেরেছে 1,081 জন কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পেরেছে। এই 40 নাম্বারটা যে নিম্নতর নাম্বার দরকার, যেটা কোয়ালিফাই নাম্বার, এই স্টুডেন্টই কিন্তু কোয়ালিফাই করতে পেরেছে। কিংবা হয়তো ইডাব্লিউএস স্টুডেন্টই নেই, যে 4,832 জনকে এখানে নেওয়ার কথা ছিল, সেই 4,832 জনই স্টুডেন্ট নেই। তো এখানে নেমে কী করে, তো এখানে কতজন তারা স্টুডেন্ট কম হয়ে গেল, এখানে 3,000 প্লাস কিন্তু এখানে স্টুডেন্ট কিন্তু কম কিন্তু নিল। তাহলে কি আমাদের ডাকার কথা কত ছিল, 3,68,000। তো 3,68,000-এর মধ্যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলকে এখানে কত 3,000 স্টুডেন্টকে কম রেখেছে। তার মানে বুঝতে পারছো, এরকম করে কিন্তু প্রতিটা স্টেট থেকে কিন্তু স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করতে পারছে না, কিংবা স্টুডেন্ট নেই, তার জন্য কিন্তু এখানে যে 1,68,000-এর জায়গায় 3,46,000 স্টুডেন্ট রেখেছে। আর এটার জন্য কিন্তু সব ইউটিউবার বলছে যে আমাদের সেকেন্ড লিস্ট বার হবে। তো সেকেন্ড লিস্ট কিন্তু বার হবে না, বারবার করে বলছি। তো এখানে যেসব ক্যাটাগরিতে স্টুডেন্ট নেই তাদের কী করবে, তাদের পাস করানোর মতো স্টুডেন্টই নেই। ভ্যাকেন্সি আছে 600 ভ্যাকেন্সি, তো 600 যদি 8 গুণা ভাগ করো, 8,648, 8,648 মানে 4,08,000, 4,800 স্টুডেন্ট দরকার, কিন্তু 4,800 স্টুডেন্ট তার নেই। তার এখানে হয়তো 1,000 স্টুডেন্ট আছে, তো এখানে কত 3,800 স্টুডেন্ট কিন্তু এখানে ফাঁকি খালি থেকে গেল, তাই না? তো সেই কারণে কম ফিজিক্যালের জন্য কম স্টুডেন্টকে ডেকেছে। তো সেই হিসাবে বলছি, সেকেন্ড লিস্টের চক্করে তুমি তোমার নিজের লাইফটা খারাপ করো না। তো যাদের দেখো, যারা কিন্তু ফেল করেছে, আমিও একটা ফেলুয়ার স্টুডেন্ট, কারণ আমিও কিন্তু অনেকবার প্রথমে কিন্তু ফেল হয়েছি। তার জন্য আমি জানি, যারা কিন্তু পাস করে তাদের কিন্তু সঙ্গে সবাই থাকে, কিন্তু যারা ফেল করে তাদের সঙ্গে কেউ থাকে না। কারণ আমি কিন্তু অনেকবার ফেল করেছি, তোমরা তো জাস্ট একবার কেউ ফেল করেছো, কেউ দুবার, আমি অনেকবার আর্মিতে ফাইনাল মেরিটে 2বার ফেল করেছি। এসএসসিতে আগের বারে তোমরা জানো সব কিছু হয়েছে, তারপরে কিন্তু ফাইনাল মেরিটে আমি ফেল করেছিলাম। তো কাছে কিন্তু কেউ ছিল না, যারা পাস করেছিল তাদের কাছে সবাই ছিল। তার জন্য আমি তোমাদের কাছে এখন দুটো রাস্তা আছে। তো এখানে এখানে তোমার কাছে দুটো রাস্তা আছে, ঠিক আছে? এক তো হচ্ছে তুমি এই হারটাকে স্বীকার করে নেক্সট তুমি রিস্টাডি করে, ভাই যা হয়েছে দেখা যাবে, ঠিক আছে? 2025-এ আমি এমন নাম্বার নিয়ে আসবো, ঠিক আছে? 120 প্লাস 130 প্লাস নিয়ে আসবো, আমাকে কাট অফের কথাই ভাবতেই হবে না। না হলে তুমি এই যে তুমি ফেল করেছো, এই ফেলের কথা তুমি ভেবে তুমি এখানে সারাদিন তুমি কাঁদতে থাকো, তাহলে কিন্তু 2025-এ যে 2025-এরও যখন না ফিজিক্যাল যখন লিস্ট যখন আসবে, সেখানেও তুমি কিন্তু কাঁদবে, ঠিক আছে? তো এবার তোমার উপরে ডিপেন্ড করবে, তুমি এখানে ঠিকঠাকভাবে তুমি আজ থেকে প্রিপারেশন করে তুমি 2025-এ তুমি ক্র্যাক করবে, নাকি তুমি এরকম বসে বসে ভাবতে থাকবে এবং কাঁদতে থাকবে যে আমার বন্ধুর সিলেকশন হয়ে গেছে, আমার কী হবে? তো দেখো, এখানে আরও সবথেকে বড় কথা, তোমাকে ভগবান সবথেকে বড় অপরচুনিটি দিয়েছে, কারণ এরকম কিন্তু অপরচুনিটি খুব কম জনের আসে। তো তুমি কিন্তু এখানে 2024-এ তোমার নাম তোমার আসেনি, 2025 তোমার জন্য কিন্তু নেক্সট মানে সঙ্গে সঙ্গে তোমার কাছে 2025 রেখেছে, যে তুমি এটাই তুমি ফেল হয়েছো কোনো ব্যাপার নয়, তুমি এটাই তুমি ঠিকঠাকভাবে প্রিপারেশন করো, তোমার হাতে মকা দিয়েছে। এই মকাটা কিন্তু সবাই পায় না, তুমি পেয়েছো, তুমি ঠিকঠাকভাবে তুমি কাজে লাগাও, নাহলে কিন্তু প্রচণ্ড আফসোস করতে হবে। তোমার বাড়ির কাছের ছেলে 2024-এ চাকরি পাক, কোনো ব্যাপার নয়, কিন্তু তোমাকে এই 2025-এ কিন্তু তোমাকে নিতে হবে, ঠিক আছে? তবে গিয়ে তুমি কিন্তু এই ব্যক্তিকে তুমি জবাব দিতে পারবে। তোমার বাড়ি যারা খোঁচা দিচ্ছে, বাড়ির পাশে যেসব সবাই তো জানো পড়োশি যারা আছে খোঁচা তো দেয়, তাদেরকেও তুমি জবাব তুমি দিতে পারবে। আর যদি চুপচাপ যদি বসে থাকো, তাহলে কিন্তু কিছুই করতে পারবে না, যেটা রিয়েলিটি, আমি সেটাই বলছি। তো আশা করি তোমাদের আমি সব কিছু ক্লিয়ার করে দিলাম। এবার আসি যে আমাদের হচ্ছে যে লিস্ট 1 এবং লিস্ট 2 এবং লিস্ট 3 এটা কী, ঠিক আছে? সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো ভাই হারকে স্বীকার করো যে আমি হেরেছি এবার, ঠিক আছে? ঠিক আছে, মেনে নিচ্ছি, আমি হারটা স্বীকার করো, হারটাকে স্বীকার করে নেক্সট ভ্যাকেন্সির জন্য জি জান লাগিয়ে দাও, ঠিক আছে? এখন ফোন মানে কি বলা যায়, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউবে শুধু ক্লাস করার জন্য, এছাড়া সোশ্যাল মিডিয়ার সব কিছু স্টপ। এই 4-5 মাস, ডিসেম্বর মাস পর্যন্ত আমি সব কিছু ছেড়ে দেবো। ডিসেম্বর মাস পরে আমার এক্সাম শেষ হয়ে গেলে আবার সব কিছু আমি রিটার্ন আমি চলে আসবো, ঠিক আছে? তো এই কদিন টার্লফ্রেন্ড সব কিছু, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সব কিছু বন্ধ, শুধু অনলি ফর স্টাডি ফর ফোকাসের উপরে, ঠিক আছে? ফোকাস ছাড়া আর কোনো কিছুর দিকে কোনো মন থাকবে না। তো রাত বিত সব জাগো। অনেকে বলে না 7-8 ঘন্টা না ঘুমালে শরীর খারাপ হয়ে যাবে। ভাই আমি নিজে 5 ঘন্টা তাও ঘুমাইনি ঠিকঠাক করে, আগের বারে যখন আমি প্রিপারেশন করেছিলাম। তো এইগুলো সব ভুলভাল কথা, ঠিক আছে? পড়লে কেউ মরবে না, এটা মনে করে রাখবে, শুয়ে লোক মারা যায়। তো যাই হোক, তোমাদের আমি সব কিছু বুলস্টার তোমাদের দিয়ে দিলাম, এবার তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কী করবে না করবে, ঠিক আছে? এবার আছে লিস্ট 1 কি।
দেখো লিস্ট ওয়ান হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, যারা কিন্তু ফিমেল ক্যান্ডিডেট যারা নামের লিস্ট যারা খুলছো তোমরা কিন্তু লিস্ট কিন্তু ওয়ান যে আছে লিস্ট ওয়ানে গেলে তোমরা কিন্তু তোমার নামের লিস্ট পেয়ে যাবে। এবং লিস্ট টু হচ্ছে ছেলেদের, যারা যেসব ছেলে কিন্তু লিস্ট ওয়ানে যাবে তারা কিন্তু নাম পাবে না, লিস্ট টুতে কিন্তু তোমাদের চেক করতে হবে। এবং লিস্ট থ্রি হচ্ছে উইথহেল্ড ক্যান্ডিডেট, ঠিক আছে, যাদের হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট কিছু একটা ম্যাচ করেনি তাদের ক্যান্ডিডেট, তাদের কিন্তু পরে তাদের রেজাল্ট তাদের আসবে। তার লিস্ট ফোর হচ্ছে ডিভারেটেড ক্যান্ডিডেট, মানে এরা হচ্ছে পুরো ফেক ক্যান্ডিডেট, এদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্টেড করে দিয়েছে এসএসসি, যে এদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রিজেক্টেড করে দিয়েছে, ঠিক আছে, কারণ হচ্ছে এরা পুরোপুরিভাবে ফেক কিন্তু পেয়েছে, ঠিক আছে। এই যে 4 নম্বর যে লিস্ট, এদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু ফেক পেয়েছে এসএসসি, তার জন্য এসএসসি এক্সামেই কিন্তু এদের আর বুঝতে দেবে না, এটা কিন্তু ফেক ক্যান্ডিডেট, ঠিক আছে। এবার আছে মেয়েদের কাট অফ কেন হাই কেন গিয়েছে। তো মেয়েদের কাট অফ হাই যাওয়ার কারণ হচ্ছে ফার্স্ট কথা হচ্ছে এখানে মেয়েদের ভ্যাকেন্সি কম ছিল এবং কম্পিটিশান কিন্তু মেয়েরা কিন্তু এখন প্রচুর পরিমাণ প্রিপারেশন করছে, তার জন্য যেসব মেয়েরা ভাবছো যে ফিমেলরা ভাবছো যে আমরা এখন কম নাম্বারে সিলেকশন হয়ে যাবে, খুবই তোমরা ভুল ভাবছো, কারণ এখানে কিন্তু ছেলেদের থেকে কিন্তু এখন মেয়েরা কিন্তু ভালো স্টাডি করছে, এটা তোমাদের মানতে হবে। কাট অফও তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ মেয়েদের কিন্তু অনেকটাই হাই গেছে এবারে, আর পরবর্তীকালেও হাই যাবে। তো কারণ এখানে মেয়েদের কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা কিন্তু অনেকটাই কম, যেখানে ছেলেদের কিন্তু এখানে 10টা ভ্যাকেন্সি থাকে, মেয়েদের কিন্তু এখানে একটা ভ্যাকেন্সি থাকে। তো সেই হিসাবে একটা থেকে দুটো ভ্যাকেন্সি থাকে, তো সেই হিসাবে তারা কিন্তু প্রিপারেশন তোমরা করো, কারণ এখানে ভ্যাকেন্সি তোমাদের তাগড়া নেই যে তোমরা কিন্তু ঠিকঠাকভাবে তোমরা প্রিপারেশন করলে, মানে নর্মালি তোমরা প্রিপারেশন করে তোমাদের সিলেকশন হয়ে যাবে। তো চলো আজকে তোমাদের এইটুকু তোমাদের আপডেট তোমাদের দেওয়ার ছিল, তো তোমাদের দিয়ে দিলাম। আর তোমাদের কিছু যদি ডাউট যদি থাকে অবশ্যই কিন্তু আমাকে এসএমএস বা তোমরা হচ্ছে আমাকে ইনস্টাগ্রাম তোমরা ফলো করতে পারো। আজকে ভিডিও এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।